এটা আমার দ্বিতীয় ভিডিও ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অধ্যায় নাম্বার 6 থেকে একটি প্রবলেম তুলে ধরেছি। সেটা হচ্ছে একটি সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে এবং কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে সামান্তরিকটি একটি বর্গাকার চিত্র। তাহলে প্রথমে আমরা একটা সামান্তরিক ড্র করব। সামান্তরিক মানে হচ্ছে যার বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। নাম দেব সামান্তরিকটা এ বি সি ডি। তাহলে প্রথমে সামান্তরিকটাকে একটা আয়তক্ষেত্র প্রমাণ করব, তারপরে সেই আয়তক্ষেত্রের দুটো সন্নিহিত বাহুকে দৈর্ঘ্যের সমান প্রমাণ করে আমরা প্রমাণ করব যে ওটি একটি বর্গাকার চিত্র। তাহলে যেটা প্রশ্নে বলা হয়েছে যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান আর পরস্পরকে লম্বভাবে ছেদ করে, তাহলে কর্ণ দুটো এঁকে নিচ্ছি এসি এবং বিডি। আমাদের সুবিধার জন্য কর্ণদ্বয় যেখানে ছেদ করেছে তার একটা নাম দিচ্ছি পি। তাহলে মেন যে জিনিসটা যে সামান্তরিক একটি বর্গাকার, আমার যে কন্ডিশন দেওয়া আছে যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান এবং কর্ণদ্বয় দুটো পরস্পরকে লম্বভাবে ছেদ করছে, এই কন্ডিশনের উপর ভিত্তি করে প্রথমে একে আমরা প্রমাণ করব যে এটা একটা আয়তক্ষেত্র। তা প্রমাণ ধরে নিচ্ছি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ বি সি ডি এর কি আমরা খুঁজে পাচ্ছি। প্রথমে পাচ্ছি বিসি, দুটো ত্রিভুজের বাহু, তাহলে সাধারণ বাহু। আবার যেহেতু এটা একটা সামান্তরিক, তাই এবিসি ত্রিভুজের এবি বাহু সমান বিসিডি ত্রিভুজের ডিসি বাহু সমান হয়ে গেল। আর একটা জিনিস আমরা পাচ্ছি যেটা বলে দেওয়া হয়েছে যে সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। এসি এবিসি ত্রিভুজের এসি সামান্তরিকের কর্ণ আবার বিসিডি ত্রিভুজের বিডি সামান্তরিকের কর্ণ, তাহলে এসি ইকুয়াল টু বিডি। তাহলে তিনটে বাহু যেহেতু সমান, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ বিসিডি সর্বসম হয়ে গেল। সর্বসম যখন হলো তখন আমরা বলবো যে এবিসি ত্রিভুজের বি কোণ, তাহলে কোণ এ বি সি সমান কোণ বি সি ডি সমান। আবার আমরা জানি সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে কোণ এ বি সি প্লাস কোণ বি সি ডি ইকুয়াল টু 180। যেহেতু দুটো কোণই সমান আগেই পেয়েছি আমরা, তাহলে অর টু কোণ এ বি সি সমান 180 ডিগ্রি, অতএব কোণ এ বি সি সমান 90 ডিগ্রি।
তাহলে আমরা যেটা ধরেছিলাম এ বি সি ডি একটি সামান্তরিক, তার একটা কোণ আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, এটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা এগোবো যে একটি আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহু যদি সমান হয় তাহলে সেটা একটি বর্গক্ষেত্র হবে। এবার আমরা সেটা করব। যে ছবি আমাদের দেওয়া আছে সেই ছবিতে আমরা এ বি পি ত্রিভুজ এবং বি পি সি এই দুটো ত্রিভুজকে কনসিডার করব। সেই কনসিডার করার আগে আমরা একটা জিনিস বার করে নেব যে ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু সামান্তরিক এ বি সি ডি, সামান্তরিক এ বি সি ডি। এটা আমরা জানি যে সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তাহলে এক পোর্শন সামান্তরিকটার ক্ষেত্র হলে অর্ধেক হবে। আবার অনুরূপভাবে আবার ত্রিভুজ বি সি ডি সমান হাফ সামান্তরিক এ বি সি ডি। সো ত্রিভুজ এ বি ডি সমান ত্রিভুজ বি সি ডি। আবার আমরা জানি প্রশ্নের শর্ত অনুসারে যে এ সি এবং বিডি পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। তাহলে এ বি ত্রিভুজের ক্ষেত্রফল সমান লিখতে পারি অর হাফ ভূমি বিডি বিন্দু উচ্চতা এপি ইকুয়ালস টু হাফ ভূমি বিডি উচ্চতা সিপি। और দুই পক্ষ এলিমিনেটিং করে আমরা পাচ্ছি এপি সমান সিপি, এপি ইকুয়াল টু সিপি বা পিসি একই। তাহলে আমরা এখন এই দুটো ত্রিভুজ কনসিডার করব। নাও ত্রিভুজ এ বি পি ও ত্রিভুজ বি পি সি থেকে পাই এপি সমান সিপি, আগেই প্রমাণ করেছি। বিপি সাধারণ বাহু, অ্যাঙ্গেল এ পি বি সমান অ্যাঙ্গেল সি পি বি সমান 90 ডিগ্রি। তাহলে এই দুটো ত্রিভুজ একটি। অতএব ত্রিভুজ এ বি পি সর্বসম ত্রিভুজ বি পি এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাহলে এই বাহু সমান এই বাহু। সো এ বি সমান বিসি। তাহলে আমাদের এটাই প্রমাণ ছিল যে প্রথমে সামুদ্রিকটাকে ওপরের কন্ডিশন করে আমরা একটা কোণ 90 ডিগ্রি দেখেছি, মানে সামুদ্রিকটা হয়ে গেল একটা আয়তক্ষেত্র। আবার সেই আয়তক্ষেত্রের দুটো সন্নিহিত বাহু এ বি এবং বিসি সমান। তাহলে এটাই প্রমাণিত হলো
যে ABCD আয়তক্ষেত্রটি একটি বর্গাকার। অতএব সামান্তরিক ABCD একটি বর্গাকার। প্রমাণ। এটা কিন্তু অ্যাবাভ কন্ডিশনের ওপরেই হচ্ছে। ধন্যবাদ।